রাগ করেন না, রাগ করেন না। শুধু মহিলাদের দোষ দিলে হবে না। আপনি মনে করছেন ও শর্ট কাপড় পরে থাকলো আপনার কাছে ভালো লাগলো, বাটাম আগে আপনার আল্লাহ ছাড়াইব। যেই মহিলা জাহান্নামে যাবে ও বিনা হিসেবে ওর গার্জেনকে নিয়ে যাবে। ওর দায়িত্ব হলো বাপের। দায়িত্ব কার? যখন বাবার বাড়ি থাকে তখন কার ছিল? বিয়ের আগে বাপ যদি মারা যায় বড় ভাইয়ের, কথা কোন ঠিক কিনা? বিয়ের পরে স্বামীর, কথা কোন ঠিক কিনা? এই মানুষগুলো যদি তাদেরকে পর্দায় না রাখো, যদি তাদেরকে বান্ধা না রাখতে পারো, তাহলে তোমার খবর আছে, কথা কোন ঠিক কিনা? নিজে বাজারে যায় না, নিজে বাজারে যায় না, বউগুলি মহিলাগুলোকে বাজারে পাঠা দেয়। এরকম লোক আছে না নাই? এই কথা কোন না কে? না রাগ করতেছেন? এই মহিলাগুলো বাজারে যায় বাজার নষ্ট করছে, কথা কোন ঠিক কিনা? কি খালি সঠিক না, ডাবল সঠিক, কথা কোন ঠিক কিনা? আর সব দোষ দেয় খালি আমারে, কয় হুজুর আপনি ঘরে সব দোষ। কলম কিসের দোষ? ওই যে জামা কাপড়ের যে দাম বাড়াইছে এটা এক মাত্র আপনি ঘরে দোষ। কলম কেন? কয় যে এত বড় জুব্বা বানাইছেন কে? দেখছেন কোন থেকে কোনে গেছে। আমার যে দোষ ধরবে এটা আমি ভালো করেই জানি। আমার দোষের কোনো শেষ নাই। হুজুর যদি মোবাইলে একটু কথা কয়, হুজুর খালি কথা কয়, কথা কন না কে? আছে না নাই? কিছু লোক আছে দেখবেন হুজুরের উপর এমন নজর দেয়, ওই নজরটা যদি হুজুরের উপর না দিয়ে তার সন্তানের উপর দিত, আমি বলে দেই লিখে দেন, ওই সন্তানটা আল্লাহর ওলি হয়ে যাইতো। হুজুর রাস্তা দিয়ে হাইটা যায়, যদি একটু জোরে যাই, কথা বুঝেন, একটু জোরে যাইতেছি, আর একজন দেখে কয় কি দেখ দাওয়াত পাইছে। দেখছেন কোন থেকে কোনে গেছে। তো এই কথা যখন কইছে তখন তো নিজের ভিতরে একটা খারাপ লাগে। তো পরের দিন আবার ওই রাস্তা দিয়ে হাইটে যাওয়ার সময় ধীরে ধীরে যাইতেছি, যে আর জোরে যাবো না, এবার কি ধীরে ধীরে যাবো। এবার যখন ধীরে ধীরে যাই, দেখ কিভাবে খাইছে, হাইটেই পারে না, পরের বাড়ি খাইছে। দেখছেন দোষের কোনো শেষ নাই, কথা কোন ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওতে ওতে করলি কি বুঝি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওরা ভালো হয়, হুজুরদের যতই বিরোধিতা করুক, দেখবেন ভালো হয় লাস্ট মুহূর্তে যখন বাপ মা মরে যায়, কথা কোন ঠিক কিনা? আমার আব্বা মরে গেছে, আইসে কান্দে, কি যে কান্নার সুর দেয় ও কিচ্ছু জানে না। দেখবেন আব্বা মরে গেছে আজকে কান্দে, কয় কি কয় হুজুর আপনি গোসলাদি করায় জানাজা পড়ায় দেন, মানে হুজুর করবো ও করবো না। আছে না নাই? কথা কন না কে? এই সুদর্শন পুরুষ আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন, এটলব খান নাকি নাম? হ্যাঁ ওইটা কি চেহারা হইলো? কোনছে বাস্তব কথা কোনছে? ওইটা কি চেহারা হলো? দেখছেন এটা কোরআনের হাফেজকে কইতি কি কি মানুষ কোন নজরে দেখে যে, মানে আমার বুঝে আসে না। ওর চেহারা দেখলে তাকাইলে তো চেহারাই মনে হয় না। আবার এই চেহারা নিয়ে বাপের জানাজা করে যা ইমাম সাহেব সালাম ফিরে করে দাঁড়ায় রয়েছে, কিছুই জানে না। কথা কোন ঠিক কিনা? এরকম সিটার বদমাই সন্তান আছে না নাই? আপন বাবার জানাজায় দেখবেন সবচাইতে বড় দুশ্মন সিটার দ্বারাই তার আপন সন্তান। কথা কন না কে? বাপের জানাজা সন্তান দাঁড়াইছে, দেখবেন কিচ্ছু করতে পারে না, ও যায় যাবে দাঁড়াইবা, ওই ইমাম সাহেব কি করবো কিচ্ছুই জানে না। কথা কোন ঠিক কিনা? এরকম সন্তান আছে না নাই? এর কারণ হলো কি, ওই সন্তানকে দিনের শিক্ষা দেওয়া হয় নাই। কথা কোন ঠিক কিনা? 3 দিন পর্যন্ত দেখবেন খুব নামাজ কালাম পড়বো, মানে ওই যে 3 দিন কবরস্থানে পানি দিবার যায়, 3 দিন খুব নামাজ পড়ে,
কিন্তু নামাজের কিচ্ছু বোঝে না। ঢাকায় চাকরি করুক আর যাই করুক, এই অফিসার আইসে নামাজে দাঁড়ায়, ওই যে 3 দিন নামাজ পড়া লাগবো, 3 দিনের পরে দোয়া করে আবার চলে যাবো। আর যাই মসজিদে দাঁড়াইছে, আল্লাহ দাঁড়ায় এই যে কিরাত করে। ইমাম সাহেব কই কিরে ও কি পড়ে? জীবনে আমরা নামাজ পড়লাম, এত কষ্ট তো হয় নাই, ও কোন সূরা পড়ে যে এত কষ্ট করে পড়ে? ইমাম সাহেব আর সহজে কথা কয় না, 2-1 দিন পরে কইতেছে, ভাই একটা কথা কইবার চাই। কয় কি? কয় আপনি যে এত কষ্ট করে নামাজ পড়েন, আপনি কোন সূরা পড়েন? কয় কে? কই যে আপনি করে পড়েন না। কি পড়েন? কারণ কিছুই জানি না, খালি মুখ নড়াই। এরকম সিটার আছে না নাই? কথা কন না কে? পোলাপান হয়ে গেছে, নাতি পুতি বিয়া দিছে, এখন যদি ধরি ওজুর ফরজ কয়টি? কিচ্ছু জানি না, কথা কয় না। আছে না এরকম লোক? গোসলে ফরজ কয়টি? কিচ্ছু জানে না, অথচ পোলাপান কিন্তু আবার বিয়ে করছে, নাতি পুতি বিয়ে দিছে। কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, লম্বা আলোচনা কেমনে বোঝাই, এই দিকে আমার আলোচনার বিষয় না। আমি যেই দিকে আলোচনা আমি ভালো করে বুঝাইতে চাই, ভালো করে শুনে নাও। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী আইব রে ভাই, এমন একটা দামি নবী আইব, ভালো করে শুনে নাও। মায়া মেনা কয়ে এমন একজন মহিলা আমার রুমের ভিতর প্রবেশ করছে গো। এত সুন্দর মহিলা আমি কোনোদিনও দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মায়া মেনা কই এই মহিলারে আমি জিগাইলাম, কে গো আপনি মা? কে? ওই মহিলাটা ডাক দিয়া কয়, আমেনা রে, ও আমেনা, আমারে কি চিনতে পারো নাই? ও আমেনা, আমি কে জানো? আমি এই মহিলা, সেই মহিলা জান্নাতের ভিতর দিকে আসলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ওই মহিলার হাতে দেখা যায় একটা পেয়ালার বন্ধু, ওই পেয়ালার মধ্যে রয়েছে দুধ। ভালো করে শুইনা নাও, ওই পেয়ালার মধ্যে দুধ রয়ে গেছে। একটু পরে আর একটা মহিলা প্রবেশ করেছে, সালাম দেয়। এইবার মা আমেনা কয়, আপনি কে? ওই মহিলা ডাক দিয়া কয়, আমেনা রে, ও আমেনা, তুমি কি আমারে চিনলা না? আমি জান্নাতে থেকে আসলাম, আমি জান্নাতের ভিতরে থেকে আসলাম। আমার নাম হইল হযরতে আসিয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়া মেলা কয়, 2 জনের হাতে 2টা পেয়ালা দেখা যায়। এই মহিলারা এইবার পেয়ালাটা এইবার মা আমেনার সামনে হাজির করে। মায়া মেনা কয়, আমি যখন দুধের পেয়ালাটা হাতে নিলাম গো, এই পেয়ালাটা যখন আমি হাতে নিয়ে আমি দুধটা চুমুকে দিলাম, এত মজা পাইছি গো। এই দুধটা যখন আমি প্রাণ পান করলাম, সাথে সাথে আমার পুরা দেহ ঠান্ডা হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কেমনে বুঝাই? মা আমেনার যেই সন্তান আইব রে ভাই, আমেনা যে আমল গুলো করে, বাইরে যায় না, আমল করে। ভালো করে শুই না নাও, আমাদের মা বোনেরও এটা জানার দরকার আছে না নাই? কথা বল না কে? আজকে মা বোনদের আমল নাই, আজকে মা বোনদের আমল নাই। ভালো করে শুনে নাও, যেই মাটা আমল করতে পারবে ওই মায়ের সন্তানটা আল্লাহর ওলি হবে। কথা কোন ঠিক কিনা? যে সন্তানটা আল্লাহর ওলি হবে তার মায়ের গুণে। কথা কোন ঠিক কিনা? আজকের মা বোনদের সন্তানগুলো আল্লাহর ওলি তো হওয়া দূরের কথা, আমারে ফোন দিয়ে কান্দে আর কয়, হুজুর একটু দোয়া করেন। বললাম কেন? আমার সন্তান আমারে ধরে ধরে মারে। আরে তোর সন্তান তোর ধরে ধরে মারছে, আরো মারবে। কথা কন না কে? আমি কথা কইলে তো জ্বালা, কথা না কইলে তার বোঝা যাবে না। কথা কন ঠিক কিনা? তোমার সন্তান যখন পেটে আসছিল, তুমি চালাকি করছিলা, শ্বশুর শাশুড়ির সাথে দ্বন্দ্ব করছিলা, হিংসা করছিলা, শাশুড়ি দিয়ে দিয়ে কাজ করাইছো, নিজে কাজ করো নাই, নিজে আরামে থাকছো, চোখের উপরে ঘুমাইছো। ডাক্তার কইছে রেস্টে থাকা লাগবে। কথা কয় না কে রে? আছে না নাই? ডাক্তার এ কথা কয় নাই?
হ্যাঁ, তুমি যত কাজ করবে, যত পরিশ্রম করবে, যত আমল করবা, যত কোরআন তেলাওয়াত করবা, যত নামাজ পড়বা, ততই তোমার জন্য ভালো হবে। কথা কোন ঠিক কিনা? আজকে তুমি সেটা না করে তুমি কি করছো? উল্টা বিছনায় যা রেস্টে থাকে, পায়ের উপর পাও তুলে থাকে, রান্না করে যে আরেকজন কয় এই তোর খাবার, কয় রাই খেয়ে যাও। সারা দিন টিভি দেখে, সিরিয়াল দেখে, মোবাইল দেখে, আছে না নাই? হ্যাঁ, ওই সিরিয়াল দেখে দেখে যে সময় নষ্ট করতেছে, পেটের বাচ্চা নিয়ে নামাজ নাই, রোজা নাই, এই যে আমল নাই, কোরআন তেলাওয়াত নাই, সারা দিন টিভি দেখে। কোনকার শাহরুখ খান, কালা জাহাঙ্গীর, ন্যাংরা মাসুদ, টেরা মাসুদ, এগুলি দেখে দেখে পেটের থেকে যেটা বাড়ায় ওটাও টেরা মাসুদই হয়। কথা কন না কে? এই কথা কন, রাগ করতেছেন নাকি? হ্যাঁ, এই এলাকার ভিতরে একটা কুকুরের দিকে তাকা দেখেন, রাগ করেন না। একটা কুত্তার দিকে তাকাবেন, একটা কুত্তা বছরে 7-8টা করে বাচ্চা দেয়, তার কোনো সিজার নাই। কথা কোন ঠিক কিনা? আর একটা মহিলা একটা বাচ্চা দিতে গেলে ও বাচ্চা নেওয়ার আগে থেকে ডাক্তারের কাছে দৌড় পারে সিজার করার লেগে। কথা কোন ঠিক কিনা? তার কারণ ওর বিশ্বাসই নাই, ও চিন্তা করে সিজার করে কাইটে শিং কাটে বাই করবো। আছে না নাই? হ্যাঁ, আমি বলে যাই মা বোনেরা, রাগ করেন না, সিজার করেন, ইসলামে আছে, আপনি সিজার করতে পারবেন, সমস্যা নাই, আপনাকে আমি বাধা দিচ্ছি না। কিন্তু আপনি যে আমলগুলো করার দরকার এটা কইরে তারপরে যান। আপনার বাচ্চা পেটে নিয়ে আপনি টিভি সিনেমা বন্ধ করে দেন, আপনি নিয়মিত সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত চালু করেন, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন, শাশুড়ির ওযুর পানি দিবেন, শ্বশুরের ওযুর পানি দিবেন। এই শ্বশুর শাশুড়ির ওযুর পানি পাইয়া এরা আত্মা ভরে নামাজ পড়ে তোমার জন্য দোয়া করবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, রাগ করিস না, এরকম কথা কিছু বলতেই হয়, ভালো করে শুনে নাও। মায়া মেনা কয় আমার রুমের ভিতর একে একে 4 জন জান্নাতের মহিলা আইছে গো। লম্বা ঘটনা আমি কেমনে বোঝাই। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব খানাই কাবার সামনে দাঁড়াইছে। আল্লাহু আকবার। কানাই কাবার সামনে দাঁড়ায়া ডাক দিয়া কয়, ও কাবার মালিক, আমার বেটার বউটা এই মুহূর্তে বিপদের। আল্লাহ, আমার বেটার বউয়ের কষ্টের সময়, দুঃখের সময় আমি শ্বশুর গায়া সামনে যাইতে পারি না। ও কাবার মালিক, আমার বেটা যদি জীবিত থাকতো, আমার বৌমার সামনে যায় মনের কথাগুলো শুনতো। কথা কোন ঠিক কিনা? এইবার আব্দুল মুত্তালিব কান্দে আর কয়, কাবার মালিক রে, এই বিপদের সময় আমার বৌমারে তুমি কষ্ট দিও না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে যখন দোয়া করে রে বন্ধু আমার, আল্লাহ কবুল করেছে। জান্নাতের ভিতর দিকে 4 জন নারী আইছে। হাওয়া আলাইহিস সালাম, আসিয়া আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালাম। এই 4 জন নারী, এক একজনের হাতে এক একটা পেয়ালা, একজনের হাতে রেশমি কাপড়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কেমনে বুঝাই, সময় নাই রে ভাই, রাত্র 12টা পার হয়ে যায়। এই জন্য আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা আপনাদের মাঝে দিয়া যায়। এইবার মায়া মেনা কয়, আমি যখন পেয়ালার মধ্য দিকে মধু পান করলাম, আমার চোখের মধ্যে আমার আল্লাহ অটোমেটিক ঘুম দিয়া দেয়। এমন সুন্দর একটা ঘুম আমার আল্লাহ দিছে গো। মায়া মেনা কয়, আমি চোখটা খুইলা দেখি, আমার জাদু, আমার জাদু দুনিয়ার বুকে আগমন করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নূরটা কেমনে আসে রে বন্ধু? লম্বা আলোচনা, আমি কিন্তু সংক্ষিপ্ত করে বলতেছি, ভালো করে শুনে নাও। আমার নবী যখন আইছে, মায়া মেনা কয়, জগৎবাসীরা আমি তাকায়া দেখলাম অন্য অন্য সন্তানদের কান্না। আমার জাদু এমন একজন জাদু, যেই দাদুটার দিকে তাকাইলাম, দুনিয়ার কোনো বাচ্চা যদি দুনিয়াতে যদি আসে, ওই বাচ্চাটার পরনে কোনো পোশাকে থাকে না, পোশাকে বিহীন ন্যাংটা অবস্থায় আসে। কিন্তু আমার জাদুর দিকে তাকাইলাম, আমার জাদুর পরনে পোশাকে দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
মায়া মেনা কয় আমি তাকায়া দেখি গো আমার জাদুপুর গইয়া সেজদাই পইরা গেছে আর ঠোঁটটা নারায়া নারায়া বিনায়া বিনায়া কি যেন কয় আমি না কয় আমি সামনে যাইয়া আমার জাদুর ঠোঁটের সাথে আমি কানটা লাগায়া দিলাম গো আমি লক্ষ্য করে শুনলাম আমার জাদু কান্দার কয় রব্বি হাবলি উম্মতি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী উম্মতি বইলা চোখের পানি পালায়া কান্দে রে আমার শুকুল ঘাটবাসীরা আমি কেন নবী নবী করি আমরা কেন নবীর পাগল ভালো করে শুই না নাও আমার নবীও তো আমাদের পাগল রে ভাই আমার নবী জন্মের পরে উম্মতের চোখের পানি উম্মতের জন্য কান্দে আমার নবী এমন একজন নবী শুধু উম্মতের জন্য চোখের পানি পালায় আমার নবী কোনো কিছু চাই না শুধু উম্মত চায় এমন একজন নবী পাইলাম গো হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নবীরে উঠাইবে ভালো করে শুই না নাও আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সবাইকে মরণ নামক ফল খাইতে হবে সবাই একদিন শেষ হয়ে যাবে কুল্লু মান আলাইহা ফান সূরা আর রহমান আমার আল্লাহ বললে সব শেষ হয়ে যাবে কোনো কিছুই থাকবে না আসমানের জায়গায় আসমান থাকবে না জমিনের জায়গায় জমিন থাকবে না সব কিছু শেষ হয়ে যাইব রে কোনো কিছুই থাকবে না হাসরের ময়দান কায়েম হয়ে যাইব সর্বপ্রথম আমার নবীরে যখন উঠাইব আমার নবী টানা টানা চোখ দিয়া তাকাইয়া ডাক দিয়া কয় ভাই জিবরাইল ও জিবরাইল আমার উম্মত কই আমার উম্মত কই দেখেন কেমন নবী আমরা পাইছি জন্মের পরেও কান্দা হাসরের মধ্যে সর্বপ্রথম চোখ খুইলা তার সন্তান তালাশ করে না তার বিবিরে তালাশ করে না মা ফাতিমা খাতুনে জান্নাত মা ফাতিমা তাকেও তালাশ করে না সর্বপ্রথমে আমার নবী উম্মত তালাশ করে জোরে কোন সুবহানাল্লাহ আরে রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানায় ওই নবীজির গাম সাহাবীরা তোর বানায় ওই নবীজির গাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানায় ওই নবীজির গাম চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবী কয় ভাই জিবরাইল আমার উম্মত কই জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই মুহূর্তে তো আপনার উম্মতরে পাওয়া যাবে না আমার নবী কয় আমি আমার উম্মতে চাই ও ভাই জিবরাইল আমার উম্মত নি জাহান্নামে গেছে বলে না 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 আপনার একটা উম্মত তো দূরের কথা কাউরেই জাহান্নামে দেয়া হয় নাই আমার নবী তাক দিয়ে কয় তাইলে আমার উম্মত কই কোথায় গেল জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি সর্বপ্রথমে আপনারে উঠানো হয়েছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে কার কাছে বলিব দুঃখ দরদ মিলে না ওই আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না যার কাছে বলিব দুঃখ সে তো ময়দিনা ওই আমি কই না মনের কথা কই না ভালো করে শুই না নাও আমার নবী এমন একজন দামি নবী রে ভাই আমার নবীর কিছু ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যায় আমার নবীর বয়স পার হয় একদিন দুই দিন তিন দিন চার দিন 13 দিন যখন পার হয়ে যায় 13 দিনের মাথায় হালিমা তো সাদিয়া ওই জামানায় মক্কার জমিনে যারা সন্তান প্রসব করত ওই জামানার ঘটনা মক্কার জমিন তো এখন আপনারা মক্কা শোনেন তখন কিন্তু মক্কা ছিল না কিতাবের ভিতর উল্লেখ করা হয় তখন ছিল বাক্কা এই বাক্কার
জমিনে যারা সন্তান প্রসব করেছে রে ভাই, এই সন্তানগুলো তারা দূরে দিয়ে দিত। সবচাইতে সুন্দর মানুষ ছিল কোথায় ভালো করে শুনা নাও। এইবার আমার নবীরা নিয়ে যাইব কে? হালিমা তো সাদিয়া প্রবেশ করেছে। এর আগে অনেক মানুষ আমার নবীরে দেখে চয়েস করে, জিগাই এই সন্তানের বাবা কই? মায়া মেনা ডাকে দিয়া কয় আমার জাদুর বাবা নাই। বলে যে এই সন্তানের বাবা নাই, এমন সন্তান নেওয়া যাবে না, এই এতিম সন্তান নিতে পারবো না। আমার নবীরে কেউই নেয় না। 13 দিনের মাথায় হালিমা তো সাদিয়া প্রবেশ করছে বাক্কার জমিনে, সন্তান তালাশ করে। কিতাবের ভিতর উল্লেখ করা হয় হালিমা তো সাদিয়ার দেহটা ছিল জীর্ণ শীর্ণ শুকনা। হালিমা তো সাদিয়ার কোলে ছিল একটা বাচ্চা। ভালো করে শুইনা নাও, স্বামীর সাথে নিয়ে মক্কার জমিনে ঢুকেছে। একটা বাচ্চা তালাশ করে, কেউই বাচ্চা দেয় না। হালিমা তো সাদিয়া কয় আমি যেই বাচ্চারে চয়েছে করি গো, ওই বাচ্চাটা নিতে চাইলে মানুষ আমার ডাক দিয়ে কয় হালিমা, ও হালিমা তোমারে বাচ্চা দেওয়া যাইব না, তোমার তো শরীরটাই ছিন্ন ছিন্ন হয়ে গেছে, তোমার শরীরে তো দুর্বল, তোমার এই দেহে আমরা বাচ্চা দিতে পারবো না। হালিমা তো সাদিয়া কয় আমারে কেউ ওই বাচ্চা দেয় না। আরে 13 দিন পার হয়ে যায়, 14 দিন পার হয়ে যাই গো। 15 দিনের মাথায় হালিমা তো সাদিয়া এইবার বাড়ির দিকে রওনা দেয়। হালিমা তো সাদিয়ার স্বামী ডাকে দিয়া কয় হালিমা রে, বুইজা পালাইছি, আমাদেরকে কহে বাচ্চা দিব না, চলো যাই বাড়িতে চইলা যায়। হালিমা তো সাদিয়া ডাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী চইলাই যেহেতু যাব মক্কার জমিন থেকে বিদায় নেব। তাকায়া দেখেন ওই যে ওটা কি, ওই যে ও আপনাদেরকে না, হালিমা তো সাদিয়া বলছে ওই যে দেখেন একটা জাদু দেখা যায়, যেই জাদুটা আমার দিকে তাকাইছে, ওর দিকে তাকাইলে মায়া লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া কয় স্বামী গো, ও স্বামী এই বাচ্চাটার দিকে তাকান, দেখেন কত মায়া লাগে। আর আমার নবী এমন একজন নবী রে ভাই। হালিমা তো সাদিয়া যাই রাস্তা দিয়া হাইটা যায়, মা আমেনার কোলের ভিতরে বইসা আমার নবী হালিমা তো সাদিয়ার দেখা মাত্র 15 দিনের বাচ্চা হালিমার দিকে তাকাইয়া এরকম ভাবে ঠোঁট কামড়ায়। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন ঠোঁটটা কামড়ায় রে ভাই, হালিমা তো সাদিয়া কয় স্বামী গো, এই সন্তানটা আমার দিকে তাকায় ঠোঁটটা কামড়ায়, ওর দিকে মায়া লাগে গেছে, চলেন যাই একটা বার জিগে এই সন্তানটারে দিব নিয়ে। হালিমা তো সাদিয়ার স্বামী ডাকে দিয়া কয় হালিমা আর দেরি কইরো না, আমি বুইজা পালাইছি, আমাদেরকে কেউই বাচ্চা দিব না, চলো যাই আমরা চইলা যাই, আর থাকবো না। হালিমা তো সাদিয়া কয় স্বামী গো, ও স্বামী একটু চলেন যাই, এটাই শেষ, আর কোনো বাড়ি যাব না। এইবার মা মেনার সামনে দাঁড়াইয়া হালিমা তো সাদিয়া ডাক দিয়া কয় আপারে, ও আপা এই জাদুটারে দিবানি। মায়া মেলা কান্দে আর কয় আপা রে, ও আপা আমার সন্তান রে তো আমি দিতেই চাই, আমার জাদুরে কেউই নেয় না, আমার জাদুরে সবাই চয়েস করে, অথচ আমার জাদুরে নেয় না। হালিমা তো সাদিয়া কয় আপা রে, তোমার জাদুরে কেন নেয় না, কারণটা কি? মায়া মেনা ডাকে দিয়া কয় আপা আমার জাদুর বাবা নাই, এই জন্য আমার জাদুরে কেউই নেয় না। হালিমা তো সাদিয়া কান্দে আর কয় আপা রে, আমি বুইজা পালাইছি, তোমার জাদুরে কেউই নেয় না, আর আমারে কেউই বাচ্চা দেয় না, কথা কোন ঠিক কি না? এইবার হালিমা তো সাদিয়া কয় তোমার জাদুটারে দাও, আমি মনের মতো কইরা বড় করব, মনের মতো করে আদর করব। এইবার যখন আমার নবীরা নিছে গো
হালিমাতু সাদিয়া কয় স্বামী গো এই সন্তানটারে যখন আমি বুকের ভিতরে আনজায়া নিলাম আমার এই পুরা দেহটা এই সন্তানের ছায়া লাইগা এই সন্তানের টাচ লাইগা আমার পুরা দেহটা ঠান্ডা হয়ে গেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ হালিমাতু সাদিয়া কয় আমি সন্তানটার নিয়ে যখন রওনা দিলাম গো আমি তাকে দেখলাম আমরা যেই উষ্টের পৃষ্ঠে ছিলাম এই উটটা ছিল দুর্বল এই ঘোড়াটা ছিল দুর্বল অথচ এই বাহনটার উপরে যখন উঠলাম এই দুর্বল বাহনটা আমার পুলারে পাইয়া গো রহমাতাল লিল আলামিন নবীরে পাইয়া এই অসুস্থ দুর্বল বাহনটাও সুস্থ হয়ে যায় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ শুধু তাই না আমি যখন রওনা দিলাম গো এমন রোদের ভিতর রওনা দিয়েছি আমি তাকায় দেখলাম আমাদের মাথার উপরে একটা মেঘের টুকরা ছাউনি দিছে আমাদের গায়ে কোনো রোদ লাগে না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে হালিমাতু সাদিয়া কয় এই জাদুটারে বাড়ির ভিতরে নিলাম আমার কূপের ভিতরে পানি ছিল না অন্ধ একটা কূপ ছিল যেই কূপটা অচল আমি তাকায় দেখলাম আমার কূপের ভিতরে পানি চইলা আইছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ হালিমাতু সাদিয়া কয় এই সন্তানটারে যখন বাড়িতে আনলাম আমি তাকায় দেখলাম আমার যেই বকরিগুলো দুর্বল ছিল দুধ দিত না এমন বকরিগুলো সুস্থ হয়ে যায় সবল হয়ে যায় ওই বকরিগুলো দুধ দেয় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানায় ওই নবীজির গাম সাহাবীরা তোর বানায় ওই নবীজির গাম আরে আমার নবীকে নিয়ে হালিমাতু সাদিয়া মা আমেনারে দেখাইতে যায় লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা বইলা যায় আমার নবী পা পা কইরা হাঁটে আমার নবী পা পা কইরা হাঁটে এইবার আমার নবীরে দেখাইয়া হালিমাতু সাদিয়া কয় আমি হেরেম শরীফের সামনে রাইখা আমি একটু পানি পান করতে আসলাম একটা বাড়ির ভিতর দিয়ে একটু পানি পান করলাম হেরেম শরীফের সামনে রাইখা আইছি গো আমি যায়া দেখি আমার সন্তান হেরেম শরীফের সামনে নাই হালিমাতু সাদিয়া কান্দার কয় আমার মুহাম্মদ কই আমার মুহাম্মদ কই রে আমার জাদু কই আমার মুহাম্মদ কই হালিমাতু সাদিয়া পাগল পারা হইয়া হেরেম শরীফের চারপাশ দিয়ে দৌড়ায় আউলা কেসে পাগলে বেশে মহিলাটা এদিক সেদিকে যায় দৌড়ায়া হালিমাতু সাদিয়া মায়া মেনার বাড়িতে যায় কান্দার কয় আপা ও আপা রে ও আপা যখন কান্না কান্না কণ্ঠে ডাকে দেয় মায়া মেনা ডাকে দিয়া কয় আপা রে কি হয়েছে আমার জাদুর কি হয়েছে হালিমাতু সাদিয়া কান্দার কয় আপা রে মুহাম্মদ আইসিনি রে আপা আমি তো মুহাম্মদ রে পাই না রে আপা আমার জাদুরে পাই না আমি হেরেম শরীফের সামনে রাখছিলাম আর খুঁজা পাই না এই কথা ভিতর থেকে আব্দুল মুত্তালিব শুইনা পালাইছে আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয় হালিমাতু সাদিয়া রে আমার মুহাম্মদ কই আমার জাদু কই আমার জাদু কই তাড়াতাড়ি তালাশ করবা আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব দৌড়ায়া খানায় কাবারের সামনে যায় দুইটা দুমারায়া কান্দার কয় আল্লাহ গো ও কাবার মালিক আমার মুহাম্মদ রে তুমি আমার মুহাম্মদ রে উঠায়া নিও না আমার মুহাম্মদ রে তুমি ফিরে দাও আমার মুহাম্মদ রে ছাড়া আমি বাঁচবো না আব্দুল মুত্তালিব কান্দার কয় আল্লাহ ও কাবার মালিক
আমার মুহাম্মদ রে তুমি ঈসার মতো গায়েব কইরো না, আমার সন্তান রে, আমার সন্তানের সন্তান আমার জাদুরে তুমি ঈসার মতো উঠাইয়া নিও না, ঈসার মতো গায়েব কইরো না, আমার মুহাম্মদ রে ফিরাইয়া দাও। আরে আব্দুল মুত্তালিব কান্দে, হালিমাতুস সাদিয়া দৌড়ায় আমার হেরেম শরীফের সামনে যায়া দেখে গো আমার নবী হেরেম শরীফের পশ্চিম পাশ থেকে সিঁড়ির পাশ দিয়া পা পা কইরা হাইটা আসতেছে। আল্লাহু আকবার কোন। মা আমেনা দৌড়ায়া যায়, হালিমাতুস সাদিয়া দৌড়ায়া যায়, সবাই পাগল পারা হয়ে খোঁজে গো। হালিমাতুস সাদিয়া আমার নবীরে পাইয়া আনজায়া দইরা ঠোঁটের উপর চুমা দিয়া ডাকে দিয়া কয়, এ জাদু রে, ও জাদু কইছিলা, ও জাদু কইছিলা রে জাদু। আমার নবী ডাকে দিয়া কয়, মা গো, ও মা মনে কষ্ট নিও না রে মা, আমারে যখন হেরেম শরীফের সামনে রাখলা রে মা, আমি তাকায়া দেখলাম এমন একজন ব্যক্তি আমার সামনে দাঁড়াইছে, ও মা যার মাথায় দেখলাম সাদা পাগড়ি, যার পরনে ছিল জুব্বা, ও মা এমন একজন আমার কোলের ভিতরে আনজায়া নিয়া গো, ওই ব্যক্তিটা আসমানের দিকে উড়াল দেয়, যাইতে যাইতে আসমানে চইলা যায়। আমি যাইয়া দেখি রে মা, ওইখানে একজন নয়, দুইজন নয়, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা তারাও অপেক্ষা করে আমার জন্য, তারাও অপেক্ষা করে। ও মা একজন আদর কইরা চুমা দিয়ে আর একজনের কোলে দেয়, আর ওরা সবাই মিলে আনন্দ করে গান গায়, দেখবি নাকি, দেখবি না কি মুহাম্মদকে যার খাতিরে তামাম জাগান বানাইছে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে? এরপরেই খানাই কাবার ভিতরে ছিল 360টা মূর্তি। সবগুলো মূর্তির সামনে যে আমার নবীর জন্য দরখাস্ত লাগাবে, হালিমাতুস সাদিয়া একটা দরখাস্ত দিবে, 360টা মূর্তি জমিনের মধ্যে সিজদায় পড়বে, আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার কোন। আমার নবীরে একা পাইয়া আমার নবীরে আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল আমার নবী ছাগল চড়াইতে আইছে হালিমাতুস সাদিয়ার, তাড়াতাড়ি যা, আমার নবীরে এই মুহূর্তে সুযোগ পাওয়া গেছে, একা পাইছি, এই মুহূর্তে অপারেশন করতে হবে। আমার নবীর থুতু মুবারক থেকে শুরু করে তল পেট পর্যন্ত ফাইরা 3টা জিনিস বের করে। এই লম্বা ঘটনার ভিতর আমি দেখি, সময় পাইলে বলবো। আপনারা যারা মাহফিলের জন্য দান করেছেন আলহামদুলিল্লাহ, আর যারা দান করেন না একটু কষ্ট করে খুব দ্রুত গতিতে এই মাহফিলটা যেন প্রতি বছর হয়।